আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছে। এটা আমার বাবার অসুখের ওষুধ। ঠিক আছে দেখতে ভাই আমার বাবা অসুস্থ ভাই। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দেব। প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো। হ্যালো হ্যালো, জি ফোনটা আমার। ও আপনি? আচ্ছা আপনি না আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। পাইছি ফোন পাইছি। একটা ফালাস। তোমাকে একটা কথা বলি, তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। টাকা কই? আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে। আম্মা হাসপাতালে যে নিমা টাকা আছে 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখো। আব্বা এখন অনেক সুস্থ। আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো? এগুলো তোমার জন্য। এটা রাখো, তোমার কাজে লাগবে। আরে প্লিজ। এই বাগারটারে দিয়ে তুই কি করবি? বাবা আমাকে বিয়ে দিতে চায়, আর আমি যদি এখন তার পছন্দ মতো বিয়ে করি, আবার সেই খাঁচায় বন্দি জীবন শুরু। এটা করতে পারো, এটা করতে পারবে না, আমি ওই জীবনটা চাই না। ভেবেছি আমি একটা পাপেটকে বিয়ে করবো, যে আমার কথাই বুঝবে আর বসবে। আর এই ছেলেটা হচ্ছে সেই পাপেট। হ্যালো, তুমি কোথায়? জি স্যার আমি আসতেছি। জি সাথে মেয়েটাকে বিমানের বাচ্চা একটা দিয়ে হয় না তোর। এই মেয়েকে আমি তোমার বুঝাই বলতেছি। কি সব বুঝাবি তুই আমাকে? হ্যাঁ এই কে তুমি? আমি তোমার- কে তুমি? কি হাউ ডেয়ার ইউ? হ্যাঁ হাউ ডেয়ার ইউ? তুই আমার বয়ফ্রেন্ড এর কাছে আমি তোমার বুঝাই বলতেছি। এই তুমি ওরে বলো নাই? তুমি ওরে বলো নাই তোমার সাথে আমার 3 বছর সম্পর্ক? তুমি বলো নাই ওকে? এই তুই জানিস না কাজ করতে আসছিস? আমি বুঝাই- জানিস না কাজ করতে আসছিস? আমি বুঝাই- হাউ ডেয়ার ইউ? তুমি ওরে বলো নাই? আমি বুঝাই বলছি। কি বুঝাবি? কি বুঝাবি আমাকে? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে দোস্তি করতে। আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না। আমি সরি বলছি তো। এই ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। এই তুমি কে? রাফিন কই? এই রাফিন কই? রাফিন কিছু করে দাও, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আর কোনো আমি পাশে ঠিক প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও, কোনোদিন হবে না।